Rungnogo admission fee kebang klaimani patimno kitinggi kumarga diberita rungnokni habmani kia talari laikate lahar kasuleka rungstelok ni mafasok patimong kumarga diberita English medium rungnogo asomsa klai fee kebang klaimanoti belaino tongpla laika asomsa rungnogo fee kebang klaima bai belaino tongkesabo klaijak rungstelrongni mafasok fiaba rungnokni bukhakti mungsa yapri nahajaya paithago rungstelngi tongai rokni mafasok kuthumui Rungnokni hapani kia tala laikate photigrai kumarga thangpai klaimani lama damserongbai lahar kasulaika jagrok pulis rok thagai kogri mabai lahar kasmo rosoi nahalaika aboni jagrok kumarga bukhastefa habanogo thagai rungsnerongni mafasong kumarga bukhastefa bai koglambo salaikate pausichomung yafaka bukhastefa kogrika buskang jidok april salmariwo borokni jonjoroti bukhastefa manjamoni bisinti rungnokni आदोंनो लोगेती हाइनो हाइ मीटिंग को आसुक लाइनाय कक सलायनाय चिल्ड्रन स्कूल के बच्चे এইচ স্কুল में এইচ স্কুল के बच्चे কি বাঁচাতে যদি বিস্তারিত বলেন আরে আজকে বিগত 2 বছর ধরে বা 3 বছর বোধহয় 3 বছর ধরে বিদ্যাবাড়ির আন্ডারে আমরা নিবেদিতা স্কুলটাকে যাওয়ার পর থেকে আমরা কিছু জানি না আমরা কিছুই জানি না আমরা এখন স্কুলের মধ্যে প্রবলেম হইতাছে অনেক সমস্যা হইতাছে টিচার নাই কিছু নাই তো আমরা জিগাই যখন তখন কইবো তারা হায়ার অথরিটি এখন হায়ার অথরিটি কেন বিদ্যাবাড়ির তারা তো বিদ্যাবাড়ির সঙ্গে তো আমরা তেমন কোনো পরিচয় নাই তো আমরা কইছি পরে তারা কিছুই করছে না কখন দেখা যায় যে তার বাচ্চারা স্কুলে টিচার নাই ফি বাড়ানো হইতাছে গরমের সময় ফ্যান চলে না কারেন্ট থাকলেও ফ্যান বন্ধ থাকে অনেক সময় অনেক প্রবলেম আছে বাচ্চারার সমস্যা আছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাচ্চারা স্কুলে কোনো ক্লাস হয় না কোনো ক্লাস নাই বাচ্চারা খেলে বাইরে রোদের মধ্যে বাচ্চারা খেলে প্রত্যেক স্কুলে বাচ্চারা যাইতে চায় না তো জিগে যে বাবা কিলিকে স্কুলে যেতে না আজকে হয়তো কেউ আয় না মা কেউ আয় না আমি যাই অমুকে কেউ যায় 2 জন 3 জন তো এইটার প্রবলেমটা হইছে এটা বিদ্যাবাড়ি আওয়ার পরের থেকে এরকম হয়েছে আগে কিন্তু আমরা স্কুলে এরকম আসতো না তারপরে বিদ্যাবাড়ির যে নতুন একটা কমিটি গঠন হয়েছে তারাও আমরা সঙ্গে তেমন একটা যোগাযোগ করছে না কিছু করছে না আমরা কিছু জানি না তারা কে কোনো সম্পর্কে তারা আমরা আজকে 2 দিন ধরে তারা ডেট দিতেছে তারা কেউই আইছে না কখন পর্যন্ত তারা কেউ আইছে না তো আমরা প্রবলেমটাই হইছে যে স্কুলটা ভালোভাবে চলতো সুষ্ঠুভাবে চলতো এটার লেগে আমরা একটু লড়াই করতেছি আমরা দেখতে পাইছি যে একে 3 দিন ধরে আপনারা স্কুলে এসে এই সমস্যাটি নিয়ে ভুগতাছেন তো পরিশেষে আজ কুমারঘাট মহকুমা শাসকও এসেছেন তো মহকুমা শাসক আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন তিনি বলেছেন যে যদিও এটা মানে বেসরকারি একটা স্কুল তারা বেশি একটা কিছু করতে পারবেন না কিন্তু তারপর একটা 16 তারিখে একটা মিটিং রেখেছেন উনিও উপস্থিত থাকবেন বলেছেন দেখা যাক কি হয় আপনারা কেমন সংখ্যক অভিভাবকরা আজকে উপস্থিত হয়েছেন এখানে যদি আপনাদের এই সমস্যাটা যদি সমাধান না হয় তাহলে আগামী দিনে আপনারা কি স্টেপ নেবেন এটা তো আসলে ওখানে বলা যাচ্ছে না এখনো 16 তারিখের অপেক্ষা করছেন 16 তারিখের অপেক্ষা করছেন ধন্যবাদ এখানে মিডিয়া স্কুলের যে কমিটি আছে তারা বিভিন্ন খাতে টাকা বেশি নিতেছে যেমন কালচারের প্রোগ্রামে 150 টাকা বেশি নেয় কিন্তু গেছেবারের প্রোগ্রাম হয়েছে না আচ্ছা আর এরপরে ইলেকট্রিক বিল হিসাবে নিতে হবে 400 টাকা আবার বিভিন্ন খাতে অনেক টাকা বেশি নিতে হবে গার্জিয়ানকে সব মিলিত হইয়া যাতে এই বেশি টাকাগুলো আমরা যাতে দিয়া আমাদের পড়াশোনা মানে কষ্ট হয়ে যাওয়া ওখানে যে মার্কেট আর এই স্কুলের যে টাকাগুলো যাতে আমরা একই করতে হইয়া দাঁড়াইছে কোন স্কুলটা নিয়ে এই সমস্যাটা নিবেদিতা চিলড্রেন স্কুল তো আজকে অভিভাবকরা কি ডিসিশন নিয়েছেন এখানে আজকে অভিভাবক 2 দিন ধরে ওই কমিটিতে জানানো হয়েছে গ্যাসের ব্যাপারে ইয়ে জানানো হয়েছে যে তারা বল লাগে এখানে আচ্ছা এদিনকে কেউ আইছে না এই যে বোর্ডের যে যারা আসলো আজকেও সবাই আইছে না আজকে ডেট দেওয়া হয়েছে নির্দিষ্ট করা কোনো সলিউশন দেন না এরপরে কি নেওয়া হয়েছে ওখানে সব ইয়েগল যাইতেছে গার্জিয়ানও যাইতেছে এসডিএমের কাছে আচ্ছা আমরা দেখতে পেলাম যে স্কুলের প্রবেশ গেট তালা মারা হয়েছে এবং ফটিকা কুমারঘাট রাস্তা অবরোধ করা হয়েছে সেটা নিয়ে কি বলবেন এই ইস্যু নিয়ে নি হয় এই ইস্যু নিয়ে কারা অবরোধ করছে এরা ওই স্কুলের সব যত গার্জিয়ানগুলো আছে স্কুল গার্জিয়ানের ছেলেরা গার্জিয়ান মেয়েরার গার্জিয়ান যারা সবাই তো প্রবেশ গেটও তালা দেওয়া হয়েছে মানে গার্জিয়ানদের পক্ষ থেকে না তো এখন আপনারা কি স্টেপ নেবেন যদি আপনাদের ডিমান্ড পূরণ না হয় এখন ডিমান্ড পূরণ না হলে আমরা এখানে সমান পড়াইতাম না অন্য কারণে করতে পারেন এটা কি প্রাইভেট নেই প্রাইভেট স্কুলটা স্কুল তো প্রাইভেট ছিল এরপরে বিদ্যাভারতী কইতাছে বিদ্যাভারতী তো কোনো ইয়েই পাইতাছে না যে বিদ্যাভারতীর যে ইয়েগুলো আছে তারা সিস্টেমগুলো তো আমরা দেখতেছি না আচ্ছা কি নাম আপনার আমার নাম রাজু প্রসাদ
বিদ্যাভারতী ইনস্টিটিউট হয়েছে। বলেছেন যে 16 তারিখে একটা মিটিং হবে, এরকম মানে যে টাকাগুলো যে এক্সট্রা বাড়ানো হয়েছে এগুলো যাতে না নেওয়া হয়, 16 তারিখে একটা মিটিং করা হবে। আজকে আপনারা কতজন গার্জিয়ান এইচডিএমের সঙ্গে এসে দেখা করেছেন? না, আজকে বেশি না, ব্যালেন্স করে 5 জন করে ঢুকানো হয়েছে। 5 জনের প্রতিনিধি। তো এখানে এইচডিএম চত্বরে কেমন সংখ্যক গার্জিয়ান উপস্থিত হয়েছেন? এইচডিএম চত্বরে কেমন সংখ্যক গার্জিয়ান উপস্থিত হয়েছেন? ওই এমনিতে উপস্থিত অনেকে হয়েছে, কিন্তু এসডিএমের সাথে কথা বলার জন্য 5 জনের অনুমতি পাইছে। আচ্ছা, কি কি বিষয়ে আলোচনা হয়েছে? কিন্তু যা যা প্রবলেম আমাদের বেতন বাড়ানোর থেকে ধরা, পরিকাঠামোর থেকে ধরা, এরপরে যে স্যার একজন যে আমাদের সাথে মিসবিহেভ করছে, হ্যাঁ ওনার কথা কোয়া হয়েছে যে প্রিন্সিপালকে এটা লেগে শোকজ চলতে নিয়ে শোকজ করা দরকার, এইসব আছে। আচ্ছা, আপনার কোন স্কুল নিয়ে এই সমস্যাটা হচ্ছে? নিবেদিত ইংলিশ মিডিয়াম। এখন অব্দি স্কুল কর্তৃপক্ষ থেকে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করেছে? না, এখন তো একজন আসলো এসডিএম ডাকার পরে, এতদিন তো আসে নাই, তখন আসছে। আচ্ছা, তো পরিশেষে এইচডিএমের সঙ্গে দেখা করার পরে উনি বলেছেন যে আগামী 16 তারিখ মিটিং নিয়ে তারা থাকবে। ধন্যবাদ।